ওর আজকে এনার্জি নেই, সারাদিন ঘুম হয়নি বলে এনার্জিও নেই শরীরে। কাপাট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন শুধু মস্তি মস্তি মস্তি। এখন শুধু মস্তি 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 হবে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে বুধবার, মানে পৌষ সংক্রান্তির পরের দিন আজ। তো এখন যাচ্ছি জলপাইগুড়িতে দিদিকে আনতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো মানে আজকে থেকেই সকাল, এখন বাজে তোমার যে এখন বাজে 10টা 1। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো একদম রেডি। আর কালকে তো পৌষ সংক্রান্তি ব্লগটা তোমাদেরকে পোস্ট করিয়েছি। তো আজকে হচ্ছে 15 তারিখ। তো যাচ্ছি এখন দিদি আর গুনগুনকে আনতে। তো এই যে দেখো মাও রেডি, চলো। তো দিদির জন্য কিছু নিয়েও যাচ্ছি, দিদির কাছে নিয়ে আসবো, কিন্তু তবুও তো পৌষ সংক্রান্তি পরের দিন যাচ্ছি যেহেতু, তার জন্য পিঠে পায়ে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আমরা। আজকে ওদেরটা খুব ভালো উঠেছে, রোদ পুরো রোদ, আর ঠান্ডাটাও নেই সেরকম। তো চলো সঙ্গে থাকো, আর কথা বলছি না, পরে দেখা করছি। তো আমরা কিন্তু জলপাইগুড়িতে পৌঁছে গেছি। আর বাড়ির থেকে বেরোনোর পর আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো একবারে যে দিদিদের পাড়ায় চলে এলাম, তখনকার ভিডিওটাই ভাবলাম একটু শ্যুট করি। কেন মাঝখানে গাড়িতে ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ওটা না মানে অন না করেই আমি ভিডিওটা শ্যুট করছিলাম। পরে আমি এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটাই নেই। তো যাই হোক, এরকম ভুল আমার অনেক হয়, মানে প্রত্যেকদিনে আমি একটু একটু কিছু না কিছু ছুটেই যায় আমার। তো চলো পৌঁছে গেলাম। আর বাস স্ট্যান্ড থেকে নেমেই না মানে এই পাড়ারই এক কাকুর মানে চেনা পরিচিত আর কি। তো সেই কাকু আর কি নিয়ে এলো। ঠিক আছে চলো তাহলে দিদি বাড়িতে এলাম, পরে কথা বলছি আবার। এখন দেখি গুনগুন কি করছে। কি করছো তুমি? কি করছো তুমি? ও বাবা, আমরা কোথায় যাবো আজকে? কোথায় যাবো? হ্যাঁ হুম হ্যাঁ আজকে আমরা কোথায় যাবো বাবা? কি বাবা? মেলা যাবো না, আজকে আমরা বাড়ি যাবো, ওই বাড়ি যাবো। হ্যাঁ ওই বাড়ি যাবো তো আমরা। ওই তো মা চলে আসছে। সবাইকে একটু বলে দাও, সবাইকে একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই হাই। আর কি তুমি আর কি বলো, আর কি বলো? পাট। এখন খাবো না, মুখ ধোবো আমি আগে। না না না, বাসা করে আসছি, মুখ ধোবো আমি এখন। তো চলো তাহলে এখন রাখছি, পরে কথা বলছি। এখন একটু গুনগুনকে নিয়ে থাকতে হবে, তাই না বাবা? আমি এখন কি করবো? কি করবো? মোবাইল দেখবো? একটা মোবাইল দেখে না গো, টুকটুকি আমার বাবা, টুকটুকি বাবা। চলো আজ আলো করে দাও, তুমি বসো। আর এখানে দেখো দিদির চা আর পিঠে যেটা বানিয়েছে আর কি ওরা, তো সেটাই খেতে দিল। আর আমি ওখান থেকে এসে আর ড্রেস চেঞ্জ করিনি, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হাত পা ধুয়ে নিয়েছি, তারপরে আমি এটা খাচ্ছিলাম। আর এরপরে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হচ্ছে না, কেন পরে না আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, কারণ জিনিসপত্র গোছাগুছি করছিলাম তো লাগেজগুলো, তো তার জন্য অনেক ভিডিও আমি করে উঠতে পারিনি। তো এই যে দেখো গুনগুনকে দিলাম খাওয়ার জন্য, তো তো খেলোই না। তো চলো পরে তোমার সাথে আবার দেখা করছি। তো একবারে দেখো আমরা এখন একদম রেডি। আর বেরোতে বেরোতে 3:30টাই বেজে গেছে। প্ল্যান ছিল প্রথমে 2টো মধ্যে বেরোনোর, 1:30-2টো, কিন্তু আমার না কাছে থাকলে না হয় না আর কি, লেট হয়েই যায়। ওকে খাওয়ানো টাবানো, তারপরে ও তো ঘুমোয়নি, সেভাবে ঘুমানোর চেষ্টা করলো বাট ঘুমানো তো না। তো তার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো এই দেখো ওকে একটা গরম, ওপর থেকে একটা গরম ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু বিকেল হয়ে যাবে আরও। তো যদি ঠান্ডা লাগে বাসের মধ্যে, তার জন্যেই। আর টোটো আমি আগের থেকে ঠিক করে রেখেছিলাম। তো দেখো টোটো চলে এসেছে আমাদের। আর এই যে টোটাল লাগেজ হচ্ছে এতগুলো। আর মানে এত জামা কাপড় হয়েছে যে শীতের জন্যই অবশ্য, কারণ শীতকালে না এমনিতে দেখবে লাগেজটা একটু বেশি হয়। তো দেখো আমরা কিন্তু এখন বেরোচ্ছি, আর ওখানে দিদির শাশুড়ি মানে কাকিমা দাঁড়িয়ে আছে। তো গুনগুন বাই করছে আর কি, কথা বলছে গুনগুনের সাথে। ওর মানে কখন মানে বেরোবে আর কি, সেই মানে বাইটাও ঠিক মতন করছে না, তাড়াহুড়ো করে জাস্ট বেরোনোর মানে অপেক্ষা যে কখন ও বেরোবে এখান থেকে। তো দেখো দিদি চলে এলো, আমরা টোটোতে এখন বসে গেছি। এখন এখান থেকে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকে টিকিট কেটে তারপরে একদম চলে যাব শিলিগুড়ি, মানে আমাদের বাড়িতে। আর এখন না এখানে একটু ঠান্ডায় আছে, আমাদের দিকে তো ঠান্ডাই নেই একদম, কিন্তু দিদিদের জলপাইগুড়িতে এখনও পর্যন্ত মানে ঠান্ডাটা কিন্তু ভালোই আছে।
তো এখানে দেখো গুনগুন এখন গাড়িতে উঠলেই না ও করে কি মানে একটু মুডটা খারাপ হয়ে যায় ওর, মানে খুব একটা পছন্দ করে না। বাসে ওঠার সময়তেও মানে একটুখানি সমস্যা দেয়, বাস চললে পরেই বলে কি পড়ে যাবো পড়ে যাবো, এই একটা একটা ধারণা। তা আমাদের কিছুদিন আগেও দিদি আর গুনগুন বাইক থেকে পড়ে গেছিলো। তো তারপর থেকে তো আরেকটু ভয় হয়ে গেছে যে গাড়িতে উঠলেই হয়তো ও পড়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে আমরা সবাই বসে যাচ্ছি, এখন সোজা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের যখন কমেন্টগুলো পড়ি তখন ভালো লাগে, মনে হয় যেন আরও ভিডিও করতে একটা উৎসাহ পাই। আর এখানে দেখো বাস স্ট্যান্ডে চলেও এলাম, আর মা এখন টিকিট কাটতে গেছে। দেখো কতটা ভিড়, এতগুলো ভিড় অতিক্রম করে মানে লাইন অতিক্রম করে তারপরে কিন্তু আমাদের নম্বর আসবে। আর বললাম না মানে যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য না বেশি আর মানে অপেক্ষাও করছি না যে পরের বাড়িতে যাব। তো যাই হোক, যে সিটটাই পেলাম না কেন সেটাতেই আজকে চলে যেতে হবে। তো এই দেখো দিদি একটু ভিডিও করছিল, তো সবাইকে জলপাইগুড়িকে বাই জানাচ্ছে। তার গুনগুনের মুডটা খারাপ কেন, কেন ও উঠেই মানে একটুখানি ওর যে গাড়িটা যখন স্টার্ট দিয়েছে তখন ও ভয় পেয়ে গেছিলো যে পড়ে যাবো বলে কান্নাকাটি করছিল। তো তার জন্যই ওর মুডটা একটু খারাপ হয়ে আছে। তো যাই হোক, পরে কিন্তু মা ওর জন্য একটা পেয়ারা নিয়ে এসেছিলো যাতে ওর মুডটা একটু ভালো থাকে। আর ওর গাড়িতে উঠলেই না একটু বমি করে না, কিন্তু বমি বমি ভাব হয় আর কি, ওর পেট ব্যথা বলতে থাকে। তো তার জন্য পেয়ারাটা খেলে পরে বমিটাও হবে না আর মাইন্ডটা অন্য জায়গায় থাকবে আর কি। তো দেখো আমরা কিন্তু গাড়ি থেকে নেমেও গেছি, মানে শিলিগুড়িতে পৌঁছেও গেছি। দেখো এখন টোটো নিয়ে নিয়েছি, আর যেহেতু অনেকগুলো লাগেজ ছিল তার জন্য বাস স্ট্যান্ড থেকে নেমেই আমরা টোটোটা নিয়েছি, কেন এত লাগেজ নিয়ে তো আর হেঁটে অনেকটা দূর যাওয়া যাবে না। আর সাধারণত আমরা সবসময় ওই পারে রাস্তার ওই পারে গিয়েই আমরা টোটোটা ধরি, বাট আজকে যেহেতু এত লাগেজ প্লাস বাচ্চা কাচ্চা থাকলে না হয়ও না, তো তার জন্য আর এখান থেকে টোটোটা নিয়ে নিয়েছি। আর গুনগুনের কিন্তু মুডটা এখনও ভালো না, কেন ও এরকম না জার্নি করতে পছন্দই করে না। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে। তো চলো, তো যে সকল বন্ধুরা ভিডিওটা আমার দেখছো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাবু এই তাকাও তাকাও, এই যে আমরা এখন চলে এলাম বাড়িতে। একদিনে জার্নি করে আসলে কি হয়, খুব চাপ হয়ে যায়। সকালে গেলাম এখনো চলে আসলাম, এখন বাজে ঘড়িতে 5টা বাজে। 5টা হ্যাঁ 5টাই বাজে, 5 মিনিট বাকি ধরো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে রাখছি, আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর গুনগুন সবাইকে বাই বলে দাও, বলে দাও বাই। আর তুমি কি বলবো, কি বলো কি বলো, ব্যথা পেলো বাবাটা আমার। ঘড়ি আছে, সব ঘড়ি আছে, তুমি একটু বাই করে দাও, বাই করে দাও, টাটা। আর কি বলতে হবে, কি বলতে হবে, কি করিস? ওর আজকে এনার্জি দে, সারাদিন ঘুম হয়নি বলে এনার্জিও নেই শরীরে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, এখন শুধু মস্তি মস্তি মস্তি, এখন শুধু মস্তি 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 হবে আমাদের। ঠিক আছে চলো এখন রাখছি।